বর্তমানে আমাদের বাংলাদেশে হাজার হাজার তরুণ উদ্যোক্তা আছে যারা অনলাইনে ব্যবসা করতে চায়। অনলাইনে ব্যবসা করা যাদের একটি স্বপ্ন, তাদের জন্য মূলত আজকে আমার এই ভিডিওটি। অনেকে অনলাইনে ব্যবসা করতে চায়, কিন্তু আসলে কিভাবে ফেসবুক পেজ তৈরি করবে, কিভাবে ওয়েবসাইট তৈরি করবে, এই জিনিসগুলো নিয়ে কিন্তু আসলে তাদের মাথা নষ্ট হয়ে যায়। এই জিনিসগুলো নিয়ে চিন্তা করতে করতে তারা কিন্তু আর ব্যবসাটা শুরু করতে পারে না। তো তাদের জন্য আজকে এমন একটা প্রসেস আপনাদের দেখাবো, খুবই ইজি প্রসেস। এবং বর্তমানে আমাদের বাংলাদেশে হাজার হাজার বলবো না, লক্ষ লক্ষ উদ্যোক্তা কিন্তু এই প্রসেসটার মাধ্যমে বিজনেস করে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে। আমি নিজেও কিন্তু এই প্রসেসের মাধ্যমে ব্যবসা করছি 2020 সাল থেকে। ব্যবসা করে কিন্তু একটা ভালো প্রফিট জেনারেট করছি প্রতি মাসেই। তো আমি আমার এই প্রসেসটাই আপনাদের সাথে শেয়ার করব, কিভাবে আপনারা এই ব্যবসাটা শুরু করবেন, কিভাবে ব্যবসা করলে প্রফিট জেনারেট করতে পারবেন, কিভাবে প্রোডাক্ট সিলেকশন করবেন, কিভাবে অর্ডার ম্যানেজমেন্ট করবেন, সকল কিছু নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব। তো আমি নিজে যে প্ল্যাটফর্মটিতে ব্যবসা করি, এই প্ল্যাটফর্মে ব্যবসা করতে আমার কোনো ফেসবুক পেজের প্রয়োজন হয় না, কোনো ওয়েবসাইটের প্রয়োজন হয় না, কোনো সেল নিয়ে চিন্তা করতে হয় না, কোনো ডেলিভারি নিয়ে চিন্তা করতে হয় না। এই জিনিসগুলো প্রসেস করে তারা নিজেরাই। তো আমি যে প্ল্যাটফর্মে কাজ করি সেটা হচ্ছে daraz.com। তো দারাজ সম্পর্কে জানে না বাংলাদেশে খুব কম সংখ্যক মানুষই আছে। এখন অনেকে বলতে পারেন, ভাই দারাজে কিভাবে ব্যবসা করব? তো অনেকেই আছে যারা দারাজে অলরেডি ব্যবসা করছে বা দারাজে ব্যবসা করতে যাচ্ছে, তারা আসলে প্রোডাক্ট আপলোড, অর্ডার ম্যানেজমেন্ট, আমি আগেই বলেছি অর্ডার ম্যানেজমেন্ট, অর্ডার ট্র্যাকিং, প্রিন্ট, ইনভয়েস, এই জিনিসগুলো নিয়ে চিন্তা করে আসলে তারা হাল একদম ছেড়ে দেয়। তো এই সকল প্রবলেমের সলিউশন আপনাকে একটা অটোমেশন টুল দিবে, যেটা হচ্ছে হাই সেলার। হাই সেলার হচ্ছে দারাজের সাথে অফিসিয়ালি তারা এঙ্গেজড, অফিসিয়ালি তারা দারাজের সাথে কাজ করে। মূলত আমাদের বাংলাদেশ ছাড়া যেসব দেশে দারাজ আছে, যেমন পাকিস্তান, শ্রীলঙ্কা, এইসব জায়গায় কিন্তু হাই সেলার খুবই ভালো পারফরমেন্স করছে। এখন আমাদের বাংলাদেশেও কিন্তু তারা দারাজের সাথে এঙ্গেজড হয়েছে এবং আমাদের সেলারদের জন্য, শুধুমাত্র সেলারদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে তারা আমাদেরকে বিভিন্ন ধরনের সাপোর্ট দিচ্ছে। হাই সেলার হচ্ছে একটা অটোমেশন টুল, যেটার মাধ্যমে আপনি টোটাল বিজনেসটাই আপনার কিন্তু একদম খুব ইজি হয়ে যাবে। আপনি ঘরে বসে থেকে সকল কাজ কিন্তু করতে পারবেন। প্রোডাক্ট আপলোড, অর্ডার ম্যানেজমেন্ট, অর্ডার ট্র্যাকিং থেকে শুরু করে সকল কিছু আপনি কিন্তু খুব ইজিভাবে করতে পারবেন। আমি নিজে যখন দারাজে 2020 সালে বা 21 সালে ব্যবসা শুরু করেছি, তখন কিন্তু আমাকে নিজেকে প্রোডাক্ট আপলোড, ইমেজ রেডি, টাইটেল রেডি, ডিসক্রিপশন রেডি, এই জিনিসগুলো কিন্তু আমি ঘন্টার ঘর ঘন্টা বসে বসে করতেই থাকতাম। কিন্তু আমি যখন এই যে হাই সেলার প্ল্যাটফর্মটার সাথে পরিচিত হলাম বা হাই সেলার সম্পর্কে জানলাম, দেখলাম আরে ভাই, শুধুমাত্র একটা ক্লিকের মাধ্যমে আমি কিন্তু যে কোনো স্টোরের প্রোডাক্ট আমি কিন্তু সম্পূর্ণ আমার স্টোরে কপি করে ফেলতে পারতেছি। মানে এত ইজি জিনিসটা। আমার 4-5টা স্টোর রয়েছে, আমি প্রতিটা স্টোরের প্রোডাক্ট কিন্তু আমি একই জায়গায় দেখতে পারতেছি। এই প্রতিটা স্টোরের অর্ডার কিন্তু আমি একটা প্ল্যাটফর্মে ম্যানেজ করতে পারতেছি। আমার প্রতিটা স্টোরে বারবার কিন্তু ইউজার নেম, পাসওয়ার্ড দিয়ে কিন্তু লগ ইন করতে হচ্ছে না। আমি কিন্তু আমার অর্ডারটা ট্র্যাকিং করতে পারতেছি খুব ইজিভাবে। এছাড়া আমি কিন্তু আমার স্টকগুলো ম্যানেজ করতে পারতেছি। দেখুন, আমার কিন্তু 10টা যদি স্টোর থাকে, আমি কিন্তু 10টা স্টোরে গিয়ে আমার অর্ডার চেক করা, অর্ডার ম্যানেজ করা, তারপর হচ্ছে স্টক চেক করা, স্টক ম্যানেজ করা, অর্ডার ট্র্যাকিং করা, এই জিনিসগুলো কিন্তু আসলে ঝামেলা। প্রোডাক্টের প্রাইস আপডেট করা, তারপর হচ্ছে নতুন প্রোডাক্ট অ্যাড করা, এইগুলো কিন্তু আসলে ঝামেলার কাজ ভাই, অনেক ঝামেলার কাজ। কিন্তু আমি যদি হাই সেলার প্ল্যাটফর্মটা ব্যবহার করি, আপনি কিন্তু খুব সহজেই একটা প্ল্যাটফর্মে ঢুকেই আইডি পাসওয়ার্ড দিয়ে আপনি কিন্তু সকল কাজ দেখতে পারবেন। স্টোর বাই স্টোর কিন্তু আপনি খুব ইজিভাবে ম্যানেজ করতে পারবেন। এতক্ষণ আপনাদের সাথে যে প্ল্যাটফর্মটা নিয়ে কথা বলেছি, এই প্ল্যাটফর্মটা হচ্ছে hiseller.com। আপনারা জাস্ট দেখতে পাচ্ছেন, গুগলে সার্চ দিলেই আপনারা এটা চলে আসবে, হাই সেলার অথবা দারাজ হাই সেলার লিখলেই কিন্তু চলে আসবে। যে দেখতে পাচ্ছেন চলে আসছে, আপনারা জাস্ট এটা এখানে ক্লিক করবেন। ক্লিক করে ঢুকে এই যে দেখেন এখানে লেখা আছে সাইন আপ ফর ফ্রি। মানে এইটা বর্তমানে কোনো সাবস্ক্রিপশন ফি নেই, কোনো কিছুই নেই। আপনারা জাস্ট ফ্রি সাইন আপ করতে পারবেন এবং এটার অটোমেশন টুলগুলো এত জোস। তো আমি এটা যদি সাইন আপে ক্লিক করি, দেখেন সাইন আপে ক্লিক করলে আপনার কিছুই লাগবে না। এখানে শুধুমাত্র আপনার একটা নাম্বার, বাংলাদেশের একটা নাম্বার, এবং ওই নাম্বারে যে একটা ভেরিফিকেশন কোড যাবে এবং পাসওয়ার্ড, জাস্ট এই 3টা জিনিস দিয়ে সাইন আপ দিবেন। সাইন আপ দিলেই কিন্তু হয়ে যাবে। সাইন আপ দেওয়ার পর আপনারা হচ্ছে লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করার পর, যেহেতু আমার একটা ক্রিয়েট করা আছে, আমি আর করে দেখাচ্ছি না, বাট খুবই ইজি কিন্তু, ঠিক আছে। আপনারা চাইলে যদি পাসওয়ার্ড ভুলে যান, পাসওয়ার্ডটাও কিন্তু আপনি এখানে ফরগেট করে নিতে পারেন। যেহেতু আমার দেওয়া আছে, আমি জাস্ট আইডি এবং পাসওয়ার্ডটা দিয়ে কিন্তু লগ ইন করলাম একটা ক্লিকের মাধ্যমে। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার ড্যাশবোর্ড। তো এখন এখানে দেখেন, আপনি যদি কোনো কিছু না বুঝেন, নিচে হচ্ছে টিউটোরিয়াল দেওয়া রয়েছে। আপনারা চাইলে কিভাবে অর্ডারগুলা এখান থেকে আপনি করবেন। আপনার দারাজের যদি 5টা
স্টোর থেকে 5টা স্টোরের অর্ডার কিভাবে এখান থেকে প্রসেস করবেন, কিভাবে কাস্টম শিপিং লেভেল আপনি তৈরি করতে পারবেন, আপনি যখন ওই যে শিপিং আমরা ইনভয়েস যেটা পাঠাই সেটা শিপিং লেভেলটা কিভাবে তৈরি করবেন, কিভাবে আপনি অন্য স্টোরের প্রোডাক্ট এই স্টোরে আনবেন, এই জিনিসটা এখানে দেখতে পাবেন, কিভাবে হচ্ছে একটা স্টোরের প্রোডাক্ট একটা স্টোরে কপি করতে পারবেন, এই জিনিসটা এখানে দেখতে পারবেন। আরও অনেক অনেক ফিচার কিন্তু রয়েছে, আপনি ইমেজ এডিট করতে পারবেন, প্রাইসিং চেঞ্জ করতে পারবেন। তো হাই সেলারে মাত্র 3টা পার্ট কমপ্লিট করলে আপনি কিন্তু এখান থেকে খুব ইজিভাবে কাজ করতে পারবেন। দেখেন এরা এখানে লিখে দিয়েছে যে কানেক্ট ইউর ফার্স্ট স্টোর, আপনি স্টোরটা কানেক্ট করবেন, প্রোডাক্ট লিস্ট করবেন এবং 3 নাম্বার অর্ডার আসবে, আপনি এটা জাস্ট প্রসেস করবেন। তো এখন প্রথমে আপনাকে দেখাবো স্টোরটা কিভাবে আপনারা কানেক্ট করবেন। দেখেন কানেক্ট ইউর ফার্স্ট স্টোরে ক্লিক করলে এই যে দেখেন এখানে আপনারা জাস্ট এই দারাজের উপর ক্লিক করবেন। এই দারাজের উপর ক্লিক করে আমি একটা কানেক্ট করে দেখাই আপনাদের অ্যাকচুয়ালি, না আপনার স্টোরের যে নামটা ছিল সেই নামটা আপনি এখানে দেন। আমি আমার স্টোরের নামটা এখানে দিলাম, বাংলাদেশ থাকবে, আর কোনো কিছু করতে হবে না। আপনারা যদি কানেক্টে ক্লিক করেন, কানেক্টে ক্লিক করলে একটা পপ আপ ওপেন হবে, পপ আপটা ওপেন হলে আপনারা হচ্ছে এই যে দেখেন এখান থেকে জাস্ট লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করার পর এই যে দেখেন আমার যে স্টোরের আইডি পাসওয়ার্ড দারাজের ড্যাশবোর্ডে নিয়ে যাবে, সেই আইডি পাসওয়ার্ডটা আমি একটু হাইড করে রাখছি। আপনারা জাস্ট হচ্ছে লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করার পর এটা আসলে একটা ভেরিফিকেশন চাই, ভেরিফিকেশনটা কমপ্লিট করে নেবেন। আমি কমপ্লিট করে নিচ্ছি। এই যে দেখেন কানেক্ট হয়ে গেল, জাস্ট খুব ইজি একটা সিম্পল প্রসেস, আমার স্টোর কিন্তু কানেক্ট হয়ে গেল। তো দেখতে পাইলেন আসলে এখানে চাইলে আপনি আপনার যে কটা স্টোর থাকে প্রতিটা স্টোরই কিন্তু আপনি এখান থেকে খুব ইজিভাবে কানেক্ট করতে পারবেন। আমরা কিন্তু আমাদের স্টোরটা খুব সহজেই একটা ক্লিকের মাধ্যমে কানেক্ট করে ফেলেছি। এখন আমরা দেখব কিভাবে আমরা আমাদের প্রোডাক্ট লিস্ট করব। কোনো কিছুই না, শুধুমাত্র একটা ক্লিক করে আপনি যে কোনো স্টোরের প্রোডাক্ট কিন্তু আপনার স্টোরে লিস্ট করতে পারবেন। তো প্রোডাক্ট লিস্ট করার জন্য আপনারা হচ্ছে যে দেখুন পরের অপশনটা 2 নম্বরে যে লিস্ট ইউর ফার্স্ট প্রোডাক্টে ক্লিক করবেন। তারপরে যে ট্রাইট প্রোডাক্ট স্ক্র্যাপার নামে তাদের একটা ক্রোমের অফিসিয়াল এক্সটেনশন আছে, আপনারা জাস্ট ট্রাইটে ক্লিক করবেন। ট্রাইটে ক্লিক করলেই হচ্ছে আপনাদের এক্সটেনশনটাতে নিয়ে যাবে। যে দেখেন ক্রোমের এক্সটেনশনটা এখানে হচ্ছে হাই সেলার প্রোডাক্ট স্ক্র্যাপার এক্সটেনশন, আপনারা ক্রোমে লিখলে বা গুগলে লিখলেই কিন্তু চলে আসবে। ধরেন আমি দারাজ থেকে এই প্রোডাক্টটা, এই যে একটা ফ্যান, এই ফ্যানের প্রোডাক্টটা হচ্ছে আমি আমার স্টোরে নিয়ে যাব। স্টোরে নিয়ে যাওয়ার পর আপনি দারাজের একটা প্রোডাক্ট অন করলেই বা যে কোনো একটা প্রোডাক্ট অন করলেই নিচে দেখবেন এই দেখেন লেখা আছে স্ক্র্যাপ টু হাই সেলার, দেখতে পাচ্ছেন এই যে স্ক্র্যাপ টু হাই সেলার। আপনারা জাস্ট স্ক্র্যাপে ক্লিক করবেন, এই যে দেখেন উপরে কিন্তু ঘুরতেছে, এই যে দেখেন সাকসেসফুলি স্ক্র্যাপড হয়ে গেল। এখন আমি আমার আবার হাই সেলারে যাই, এখানে গিয়ে আমি দেখি অ্যাকচুয়ালি আসলে। তো এই যে দেখেন প্রোডাক্টটা কিন্তু এখানে চলে আসছে। এখন এই প্রোডাক্টটাকে আমি আমার স্টোরে লিস্টিং করব একটা ক্লিকের মাধ্যমে, আপনাদের দেখায় জাস্ট এখানে প্রোডাক্টটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে যে দেখেন ইম্পোর্ট টু ড্রাফট অথবা এখানে ইম্পোর্ট টু ড্রাফটে ক্লিক করলেন। এই যে দেখেন এখানে কিন্তু আমার দ্বারা যে 2টা স্টোর কানেক্টেড ছিল, এখানে 2টা স্টোর আছে, শেখ অনলাইন শপ, তাইফা অনলাইন শপ। তো আমি চাচ্ছি এই প্রোডাক্টটাকে আমার স্টোরে লিস্ট করার জন্য আমি জাস্ট শেখ অনলাইন শপে দিয়ে এখানে জাস্ট কনফার্মে ক্লিক করলাম। একটু অপেক্ষা করবেন, এই যে দেখেন চলে আসছে, দেখতে পাচ্ছেন। এখন গো টু পাবলিশে যদি আমরা যাই, দেখেন পাবলিশ কিন্তু হয় নাই, ঠিক আছে, এখনো পাবলিশড হয় নাই। এখন এখানে আসলাম, এখানে আসলে এটা আমি আমার মতো করে মডিফাই করতে পারবো, ঠিক আছে। যেমন আরেকজনের প্রাইসিং আমার প্রাইসিং অবশ্যই সেম হবে না, তার ক্যাটাগরি, এটা জাস্ট একটা প্রোডাক্ট, তার প্রোডাক্ট আমার প্রোডাক্ট, তার ছবি আমার ছবি, হয়তো আমি আরো ভালো ছবি দিব, আমি আরো প্রাইস কম দিব। তো এর জন্য আপনাকে হচ্ছে জাস্ট এডিটে ক্লিক করতে হবে। এডিটে ক্লিক করলে এই যে দেখেন এখানে চলে আসছে আমার শপের নাম, আমার প্রোডাক্ট, আমার এই যে এখানে ছবি। ধরেন আমি ছবি দিব না, আমি আমার মতো করে ছবি দিব। মানে দারাজের অফিসিয়াল ড্যাশবোর্ডে আপনি যা যা করতে পারতেন সব এখান থেকে খুব ইজিভাবেই করতে পারবেন। তো প্রোডাক্ট দেখছেন ভাই, আগে আমাদের এই ছবিগুলো এই টাইটেলগুলো সব লিখতে হইতো, এখন কিন্তু কোনো কিছুরই দরকার নেই। যে দেখেন সব কিন্তু এখানে চলে আসছে। আপনি চাইলে প্রাইসটা এখানে কম বেশি করে দিতে পারেন, ঠিক আছে, কালার দিতে পারেন, ছবি অ্যাড করতে পারেন, প্রোডাক্ট ডিসক্রিপশন অ্যাড করতে পারেন, এভরিথিং কিন্তু আপনি এখান থেকে করতে পারেন, ওয়ারেন্টি গ্যারেন্টি করতে পারেন। তো এই সকল কিছু সব কিছু চেক করার পর আপনি জাস্ট হচ্ছে এখানে পাবলিশে ক্লিক করলেন। তো এই যে দেখতে পেলেন, এই যে দেখেন প্রোডাক্টটা কিন্তু পাবলিশড হয়ে গেল, মানে খুব ইজিভাবে প্রোডাক্টটা আমার শপে কিন্তু লিস্টিং হয়ে গেল। এখন এই প্রোডাক্টটা থেকে আমি অর্ডার পাবো। এখন আমি আপনাদের আরেকটা জিনিস দেখাবো। ধরেন আমার নিজেরই একটা স্টোর থেকে আরেকটা স্টোরে আমি প্রোডাক্টগুলো কপি করব। প্রোডাক্টগুলো কপি করার জন্য আপনারা খুব ইজিভাবে প্রোডাক্টগুলো কপি করতে পারবেন। ধরেন আমি আমাদের পাবলিশডে গেলাম, আমাদের যে প্রোডাক্টগুলো রয়েছে এখান থেকে গিয়ে আপনি জাস্ট ধরেন আমি এই প্রোডাক্টটাকে কপি করে আমি আমার অন্য একটা প্রোডাক্ট স্টোরে নিতে চাচ্ছি, এখানে জাস্ট এটা সিলেক্ট করবেন, এই যে কপি টু স্টোর এটা দিলেন। এটা দেওয়ার পর এই যে দেখেন আমার কিন্তু এই প্রোডাক্টটা আমরা কোথায় আছি, তাইফা অনলাইন শপে, যেটাতে আমরা মাত্র আমাদের প্রোডাক্ট অ্যাড করেছি। এখন আমি চাচ্ছি এই প্রোডাক্টটাকে আমি হচ্ছে আমার এই স্টোরে নেওয়ার জন্য, এই স্টোরে নেওয়ার জন্য আমি জাস্ট সেই অনলাইন শপে ক্লিক করে কনফার্মে ক্লিক করব। কনফার্মে ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন,
অপেক্ষা করার পর এখানে কিন্তু যে কাজ হয়ে গিয়েছে, এখানে হচ্ছে জাস্ট ক্লোজে দিয়ে দিবেন। ক্লোজে দেওয়ার পর এই যে দেখেন এখন এই কপি করা প্রোডাক্টগুলো কোথায় যাবে, সব হচ্ছে ড্রাফটে গিয়ে জমা হবে। আপনি যাই কাজ করবেন ড্রাফটে গিয়ে জমা হবে। ড্রাফটে গিয়ে জমা হলে আপনি হচ্ছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর যে পাবলিশে ক্লিক করলেই এই প্রোডাক্টটা কিন্তু আমার সেই অনলাইন শপের ইয়াতে চলে যাবে। এখন আপনাদের সাথে খুব মজার একটা জিনিস শেয়ার করি এবং খুবই ইফেক্টিভ একটা জিনিস। ধরেন আপনাদের স্টোরে শত শত অর্ডার আসলো, আপনার সব স্টোর মিলে অনেক অর্ডার আসলো। এখন প্রতিটা অর্ডার আসলে প্রিন্ট করতে আগে তো তারা যে কাগজ দিত প্রিন্ট করার জন্য, কিন্তু আসলে এখন কিন্তু তারা দেয় না। তো এই প্রতিটা অর্ডার কিভাবে আপনি কাগজ সেভ করে প্রিন্ট করতে পারেন ইনভয়েসটা, সেটা আপনি দেখায়। ধরেন প্রোডাক্ট অর্ডার আসার পর আপনি এই যে দেখেন প্রসেস ইউর ফার্স্ট অর্ডার, এখানে হচ্ছে কাস্টমাইজ লেভেল। আপনারা জাস্ট ট্রাইতে ক্লিক করবেন। ট্রাইতে ক্লিক করার পর এখানে একটা মজার জিনিস আছে, দেখেন এখানে দেখা যাচ্ছে স্ট্যান্ডার্ড। মানে আমরা যে এখন যেটা করি, একটা কাগজে হচ্ছে আমরা A4 পেজের একটা কাগজে একটা কিন্তু প্রিন্ট করতে পারি, কিন্তু আমরা করব কাস্টমাইজ লেভেল। কাস্টমাইজ লেভেলে ক্লিক করবেন। কাস্টমাইজ লেভেলে ক্লিক করার পর আপনারা এখানে কিন্তু যে দেখেন লেভেলে ক্লিক করার পর সেটিংসটা কিন্তু এখান থেকে চলে আসবে। এখানে দেখেন প্রিন্ট 1 লেভেল ফর A4 6 পেজ এবং হচ্ছে প্রিন্ট 9 লেভেল ফর A4 শিট। এই যে দেখেন মানে হচ্ছে এখানে আমি যদি একটু দেখাই, আপনারা খুব ইজিভাবে কিন্তু দেখতে পারবেন। এই যে দেখেন এখানে হচ্ছে মানে একটা A4 এর পেজে আমি কিন্তু 9টা ইনভয়েস প্রিন্ট করতে পারবো। দেখতে পাচ্ছেন 9টা ইনভয়েস প্রিন্ট করতে পারবো। এই যে দেখেন, অথবা আপনি চাইলে এটা কিন্তু কাস্টমাইজ করে নিতে পারবেন খুব ইজিভাবে। আপনি চাইলে এখানে প্রোডাক্টের টাইটেল, প্রোডাক্টের সকল কিছু কিন্তু আপনি কাস্টমাইজ করে জাস্ট এখানে সেভে ক্লিক করলেই কিন্তু হয়ে যাবে। তো এখন আমি আপনাদের দেখাবো যে আপনাদের স্টোরে যত হাজার অর্ডারই আসুক না কেন, আপনারা শুধুমাত্র একটা ক্লিকের মাধ্যমে অর্ডারগুলো যে ইনভয়েসটা রয়েছে আপনারা ইনভয়েসটা খুব সহজেই প্রিন্ট আউট করতে পারবেন। এবং প্রিন্টিং সেটআপটা আপনারা আগে দেখেছেন। এখন আমরা দেখব অর্ডারগুলো কিভাবে প্রিন্ট করে। অর্ডারগুলো প্রিন্ট করে যে আপনারা এখানে অর্ডারে চলে আসবেন, আপনার স্টোরের যত অর্ডার আছে সব আপনারা এখানে দেখতে পারবেন। দেখেন আমরা ইন প্রসেসে আসলাম, এখানে যে পেন্ডিং লেভেলে গেলে এখানে দেখতে পাবেন আপনার সকল ধরনের যত অর্ডার আছে সব এখানে আসবে। আপনি জাস্ট অর্ডারটা সিলেক্ট করবেন। সিলেক্ট করে যে দেখেন ক্রিয়েট লেভেল, আমরা কিন্তু আগে পেজ সেটআপ করে রেখে এসেছি। এখন আমরা ক্রিয়েট লেভেলে ক্লিক করব। ক্রিয়েট লেভেলে ক্লিক করলে দেখেন লেভেল ক্রিয়েটিং, এই যে এখানে একটা লেখা দেখাচ্ছে। তারপর হচ্ছে আমাদের পরের প্রসেসটা হচ্ছে এই যে ইন প্রসেসে যদি আমরা যাই, এখানে হচ্ছে আমরা এখানে দেখলাম। তারপর হচ্ছে এই যে ইন প্রসেসে গিয়ে এখানে দেখবেন যে প্রিন্ট লেভেল, আপনারা জাস্ট প্রিন্ট লেভেলে ক্লিক করবেন। প্রিন্ট লেভেলে ক্লিক করলেই এই যে দেখেন আমাদের লেভেল কিন্তু প্রিন্ট হয়ে গেছে। দেখুন যেহেতু আমাদের একটা অর্ডার A4 সাইজের একটা পেজে আমাদের কিন্তু একটা ইনভয়েস রয়েছে, আপনারা এই পেজটার ভিতরেই 9টা ইনভয়েস প্রিন্ট করতে পারবেন। 1 2 3 4 5 6 7 8 9, মানে জিনিসটা খুব ইজি না? 9টা ইনভয়েস কিন্তু আপনারা এখান থেকে খুব ইজিভাবেই প্রিন্ট করতে পারবেন। জাস্ট তারপর এটা ক্লোজ দিয়ে দেবেন। তো এখান থেকে আপনাদের যত ধরনের, এই যে দেখেন তারপরে যে প্রিন্ট লেভেলেতে প্রিন্টেড অপশনে চলে আসবে। তারপর হচ্ছে আপনি চাইলে এটাকে যে এখানে দিয়ে আপনি হচ্ছে আরটিএস করতে পারবেন, রেডি টু শিপ করতে পারবেন। রেডি টু শিপ করার পর আপনি জিনিসটা হাবে গিয়ে হ্যান্ড ওভার করে আসবেন। তো হাই সেলারি অটোমেশন টুলসটা ব্যবহার করে আপনারা খুব ইজিভাবে সময় বাঁচাতে পারবেন। তারপর হচ্ছে দারাজে খুব ইজিভাবে ব্যবসা করতে পারবেন, নিজের একটা ই কমার্স ব্যবসা শুরু করতে পারবেন এই হাই সেলার প্ল্যাটফর্মটা ব্যবহার করে। তাই যারা ব্যবসা করতে চাচ্ছেন, অনলাইন ব্যবসা করতে ভয় পাচ্ছেন, আপনারা কিন্তু এই প্ল্যাটফর্মটা ব্যবহার করে খুব ইজিভাবে কিন্তু ব্যবসাটা করে ফেলতে পারেন।